আজকে ডিসেম্বরের 16 তারিখ 2024 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কাশীপুর গ্রামের পাশে ক্যানালের ধারে দাঁড়িয়ে আছি। গতকালকে আমাদের 16 ডিসেম্বর ভক্তগুরু সংঘ ছিল। তারপরে সেই ভক্তগুরু সংঘের পরে 2 দিনব্যাপী ভক্তগুরু সংঘ হবে বিধায় আমাদের দূর দূরান্ত থেকে আগত আশেকান ভক্তবিন্দু আমাদের সাথে অনেকেই আছে। কেউ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে আসছে, কেউ দিল্লার থেকে আসছে, কেউ বা ঢাকার থেকে, কেউ বা ময়মনসিংহ থেকে, বিভিন্ন জায়গার থেকে আসছে। তাদের সমন্বয় করে আমি এখানে সংক্ষিপ্ত পরিসরে একটা বিষয় বলতে চাচ্ছি যে আমরা আল্লাহ খুঁজতেছি। তো আল্লাহ খুঁজার ব্যাপারে আমাদের কিছু ভুলভ্রান্তি আছে বা আমাদের বিষয়গুলো আমি সাহিত্য দিয়ে বোঝাতে চেষ্টা করছি। আমি আরবিক সাহিত্যের পরে এমএ পাস করছি, তো কথা বলতে গেলে আমার সাহিত্য এসে যায়। যদিও এটা সাহিত্য নয়, এটা একটা বাস্তব মানে সত্য ঘটনা। সেটা হচ্ছে আমার দাদা, ছোট দাদার শুধু গরু রাখার দায়িত্ব ছিল। তো সে সকালবেলা উঠে জোয়ালটা ঘাড়ে করে নিয়ে মাঠে গিয়েছে চাষ করবে। তো গরু টরু গুছিয়ে নিয়ে এসে নাঙল রেখে দিয়েছে। তো সে নাঙলে জোয়াল খুঁজে পাচ্ছে না। তো হয়তো ভুল করে আমি জোয়ালটা না বাড়ি ফেলে খেয়েছি। তো সে জোয়াল খোঁজার জন্য বাড়ি চলে গেছে। এ গোয়াল সে গোয়াল এদিক সেদিক খুঁজে খুঁজে বিরক্ত হয়ে বলছে, আরে আমার সেই জোয়ালটা কোন থাকল? তখন দাদি বলছে, আরে জোয়াল তো তোমার এই যে কান্দের পর তোমার কান্দে জোয়াল রেখে তুমি জোয়াল খুঁজে বেড়াচ্ছ তোমার মতন। আবার ও আমার কান্দে জোয়াল, আমি তো সব বলেই মানে আমি কান্দে জোয়াল রেখে জোয়াল খুঁজে বেড়াচ্ছি। তখন আমাদের অবস্থা হয়ে গেছে বাবু এরকম, আমার কাছেই আল্লাহ রয়েছে, আমি এখন আল্লাহ খুঁজে বেড়াচ্ছি। ছোট দাদার মুজার মন্ডলের কথা মতন হয়ে গেল না? আর নিজে ভুল করে নিজের কান্দে জোয়াল রেখে সারা মাঠ সারা বাড়ি জোয়াল খুঁজে বেড়াচ্ছে। তা আমাদের নিজের ভিতরে আল্লাহ রেখে দিয়ে মাথায় করে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর সাথে করে নিয়ে। আর আমরা এখন আল্লাহ খোঁজার জন্য কেউ আটরসি যাচ্ছি, ফুরফুরে যাচ্ছি, মানিকগঞ্জ যাচ্ছি, দেওয়ানবাগে যাচ্ছি, চরমুড়ায় ফুরফুরা, আরও যারা সমস্ত তোমার হেফাজত ইসলাম আছে, তোমার জামাত ইসলাম চরমুনায় আরও যারা আছে, আমার তো বুঝবো কত বুঝলে বুঝলে মুখ থুতু বেরিয়ে যাচ্ছে বাবু। তো শেষ করা যাচ্ছে না তুই এত দলের কথা গো। তাই প্রত্যেকেই তো আল্লাহ খুঁজে বেড়াচ্ছে। তারাই সঠিক, যারা আল্লাহর সন্ধান পেয়েছে তারাই হচ্ছে সত্যের সন্ধানে আছে আর সত্য পেয়েছে। যারা এখনো আল্লাহ খুঁজে পায়নি, আমার এই মুজার মন্ডলের মতন দাদার মতন কান্দে জোয়াল রেখে জোয়াল খুঁজে বেড়ার মতন মূর্খের পরিচয় দিচ্ছে। এখন আমি বলবো, আমাকে আল্লাহ খুঁজতে গেলে আল্লাহর সঠিক পথকে খুঁজতে হবে। তো আল্লাহ কুল্লি শাইন মহিতুন, সমস্ত জায়গায় আল্লাহ ব্যপ্ত আছে। তা আমি মৌলানা আব্দুল সুবহান সাহেবকে বললাম যে স্যার, আল্লাহ কুল্লি শাইন মহিতুন কথাটার তাৎপর্য বিশ্লেষণ করেন তো। মহিতুন মানে মিশে থাকা, মোহিত হয়ে থাকা। তো প্রত্যেক জায়গায় যদি আল্লাহ মোহিত হয়ে থাকে, তো মানব শরীরের ভিতরে যে নাড়ি ভুড়ি দিয়ে ওখানে যে শূন্য একটা জায়গা তো থাকতে পারে, নাহলে নিঃশ্বাস আপ ডাউন করছে কী করি গো? তাহলে ওই ফাঁকা জায়গাটুকুই কি আল্লাহ নেই? যদি ওখানে আল্লাহ না থাকে তো মহিতুন কথা মিথ্যা হয়ে যাইতো। তাহলে মানুষের ভিতরে আল্লাহ আছে কথা আপনার মেনে নেওয়া লাগে। তো বলছে তা তো বুঝলাম, তা আল্লাহ মানুষের ভিতরে আছে আপনি মেনে নেন। তো বলছে না, আল্লাহ তো মানুষের ভিতরে থাকতে পারে না, আল্লাহ তো আরো সাজিমে সীমাবদ্ধ। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ 6 দিনে পৃথিবী তৈরি করে আরো সাজিমে বসলেন। তাহলে তো আল্লাহ তো সেখানে আছে, তোমার মানসিক পেটের ভিতরে নাড়ি ভুড়ির ভিতরে আল্লাহ আমি মাইনে নেবো নাকি মৌলানা আমি? তাহলে কথা তো ঠিকই। তো তাহলে আল্লাহ মানুষের ভিতরে যদি না থাকে, তো তাহলে এই মহিতুন কথা তো মিথ্যা হয়। তো বলছে যে মহিতুন মানে ওটা আল্লাহ মানুষের ভিতরে না, আল্লাহর একটা জ্ঞান আছে ওখানে, জ্ঞানগতভাবে আল্লাহ মানুষের ভিতরে। তাহলে যে জ্ঞানগতভাবে আল্লাহ আছে, এটা তো আর একটা আয়াত সূরা তালাকের 12 নম্বর আয়াতে বলছে ওয়াকানা আল্লাহ বিকুল্লি শাইইন আলিমুন। প্রত্যেক জায়গায় আল্লাহ পাকের জ্ঞানগতভাবে আল্লাহ অবস্থান করছে। তাহলে জ্ঞানগতভাবে একটা আয়াত, মহিতুনভাবে একটা আয়াত। তাহলে আপনি মহিতুনের আয়াতকে যদি জ্ঞানগত আলিমুন অর্থ করেন, তাহলে তো মহিতুনের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হয়। একটা আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করে তার জন্য কঠিন শাস্তি জানান সূরা হজের 51 নম্বর আয়াতে। আল্লাহ আপনি কি এটা জানেন? তো তা তো বাবু জানি। তো আয়াত যদি আলিমুন শব্দের আয়াত যদি না আসতো কোরআনে, তাহলে মহিতুন শব্দকে আমি আলিমুন অর্থ করতে পারতাম। ঠিক গো সামাদ, তুমি তো তেঁতুলিয়ার থেকে আসছো, কথাটা বুঝতে পারছো? যদি আলিমুন শব্দ কোরআনে না আসতো, তাহলে মহিতুন দিয়ে আমি আলিমুন অর্থ করলে চলতো। তো আলিমুন একটা শব্দ, আয়াত
আর মহিতুন একটা আয়াত, তাহলে দুইটা আয়াতেরই উদ্দেশ্য আমাকে অর্থ মানতে হবে, বিশ্বাস করতে হবে। সেই ক্ষেত্রে দেখা গেল উনি একটু গবেষণা করে বলল যে না, আল্লাহ মানুষের ভিতরে নেই, আল্লাহ একটা পাওয়ার, একটা ক্ষমতা আছে। তাহলে সূরা বাকারা 148 নম্বর আয়াতে বলছে ওয়াকান আল্লাহ শাইন কাদিরুন, আল্লাহ পাকের ক্ষমতা সমস্ত জায়গায় ব্যক্ত। তাহলে ক্ষমতাগতভাবে আল্লাহ আছে, এটা তো আর একটা আয়াত। তাহলে আয়াত এসে গেল কয়টা? তিনটা না? মহিতুনের আয়াত, আলিমুনের আয়াত, কাদিরুনের আয়াত। কাদিরুনের আয়াতের উদ্দেশ্যকে যদি তুমি মহিতুন অর্থ করো, মহিতুনের আয়াতের উদ্দেশ্য যদি তুমি কাদিরুন অর্থ করো, তাহলে মহিতুনের আয়াতের উদ্দেশ্যটা ব্যর্থ হলো না? তা আল্লাহ পাকের উদ্দেশ্য আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হবে না? তখন তিনি গবেষণা করে বললেন যে না, আল্লাহ পাক আর সাজিমেই সীমাবদ্ধ। তোমার আল্লাহ পাক এই শক্তি, আল্লাহর একটা শক্তি আছে মানুষের ভিতরে। এখন শক্তিগতভাবে যদি আল্লাহ থাকে, তাহলে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, কারণ কোনো শক্তি নাই। তাহলে সমস্ত শক্তিময় আল্লাহই তো। তাহলে কুওয়াতার একটা আয়াত তো আছেই তো আল্লাহর ব্যাপারে। তাহলে আয়াত শিকাল কয়টা গো? 4টা আয়াত। তো 4টির ভিতরে মহিতুনের আয়াতকে যদি তুমি কুওয়াতা শক্তিগত অর্থে ব্যবহার করো, তাহলে তো মহিতুনের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হয়। তখন তিনি বলছেন না, আয়াতের উদ্দেশ্য তো ব্যর্থ করা যাবে না। হাসি বলছি শীতে তোমার কথার ভিতরে তো আমি তো এরকমভাবে গবেষণায় হারিয়ে গেলাম। তখন আমি বললাম যে দেখেন, তাহলে আপনি মাইনিয়ে নেন যে মানব স্রোতে আল্লাহ। আমি যে কালকে একবার বলছিলাম যে মানুষের ভিতরে আল্লাহ কোথায় কিভাবে আছে এটাকে গবেষণা করে কেউ দিল না। হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়েছে, পানি গবেষণা করে সেপারেট করে, হ্যাঁ হোয়াট ইজ হাইড্রোজেন, হোয়াট ইজ অক্সিজেন, হ্যাঁ এটা বিশ্লেষণ করে দিল, দিস ইজ দ্য হাইড্রোজেন, দিস ইজ দ্য অক্সিজেন। কিন্তু এই মানুষটার ভিতরে আল্লাহ মিশে আছে, এটাকে গবেষণা করে তো কেউ আমাকে দিল না। দিস ইজ দ্য আল্লাহ, দিস ইজ দ্য মানুষ, দ্যাট ইজ দ্য আল্লাহ, দ্যাট ইজ দ্য মানুষ, এমনটা তো বললো না। মানুষ এবং আল্লাহকে সেপারেট করে আমাদেরকে তো কেউ দিচ্ছে না। তাহলে এখন এই আল্লাহ সন্ধানের জন্য আপনি তাবলিগে যাচ্ছেন, আল্লাহ সন্ধান পাচ্ছেন না। আল্লাহ সন্ধানের জন্য আপনি পৃথিবী ভ্রমণ করছেন, মক্কা মদিনায় যাচ্ছেন, সেখানে আল্লাহ পাচ্ছে না। আল্লাহ সন্ধানের জন্য এই এমন একটা জায়গায় আসতে হবে যেখানে শয়তানের যাওয়ার ক্ষমতা নেই। আল্লাহ পাক শর্ত দিচ্ছে যে আমি মানুষের সাথে কথা বলি না 3 পদ্ধতি ব্যতীত। শয়তান আবার শর্ত দিচ্ছে, হ্যাঁ আমি কোনো আদম কাবাই সেজদাকারীর সাথে থাকি না, সূরা হিজরের 36 নম্বর আয়াত। তাহলে আল্লাহ যদি খুঁজতে হয়, আল্লাহ সমস্ত জায়গায় আছে, শয়তান তো সমস্ত জায়গায় নেই। শয়তান কোন জায়গায় আছে আর কোন জায়গায় নেই এটা আমাকে আগে জানতে হবে। তো শয়তান আছে কোন জায়গায় আর নেই কোন জায়গায়? আরে আছে কোন জায়গায় খুঁজতে গেলে তো তোর সারা জীবন লাগে কোন জায়গায় আছে না আছে নাকি? তাহলে আমার পদ্ধতি হচ্ছে নেই কোন জায়গায় সেই জায়গায় আল্লাহ আছে, ধরে নাও। তাহলে নেই হচ্ছে আদম কাবাই সেজদাকারী একজন ব্যক্তির সাথে শয়তান নেই। আর আল্লাহ তো সব জায়গায় আছে, আল্লাহর কথা তো মিথ্যা নাই গো ইকবাল। আল্লাহ যদি সব জায়গায় থাকে, শয়তান তো সব জায়গায় থাকতে পারছে না। তাহলে শয়তান যেখানে থাকতে পারে না সেখানে নিশ্চয় আল্লাহ আছে, নাহলে তো সব জায়গায় আল্লাহ থাকে এ কথা মিথ্যা হয়ে যায়। কি গো নজরুল আলী, বুঝতে পারছো না কথা? তাহলে যে জায়গায় শয়তান নেই সেই জায়গাটা হচ্ছে শয়তানি বুঝে দিচ্ছে যে আমি আদম কাবাই সেজদার শামিল হব না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। আর সূরা হিজরের 39 নম্বর আয়াতে বলছে, 40 নম্বর আয়াতে বলছে যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমি সকলকে পথভ্রষ্ট করব যারা বিশেষ ব্যক্তি। এই বিশেষ ব্যক্তিকে যার কাছে যে আদম কাবাই সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়েছে ওই ব্যক্তি বিশেষ ব্যক্তি। আর এই বিশেষ ব্যক্তির কাছে আসলেই তুমি আল্লাহর সন্ধান পাবা। হোয়ার ইজ আল্লাহ, হোয়াট ইজ আল্লাহ, হু ইজ আল্লাহ। এই 3টি প্রশ্নের সন্ধান করতে হলে আপনাকে আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম কাবাই সেজদা দিয়ে শয়তান থেকে বিমুক্ত হয়ে, হ্যাঁ সেখানে যে ওই মানব স্রোতে আল্লাহ, ওই স্রোতে যার সন্ধান পাওয়া যাবে সেইটি হচ্ছে প্রকৃত আল্লাহ। সেই আল্লাহকে নিয়ে তুমি খুঁজে বেড়াচ্ছ। আমার সেই মুজার মণ্ডল দাদার মতন তোমার কান্দে জোয়াল থেকে জোয়াল খুঁজে বেড়ানোর মতন মূর্খ তুমি হয়েও না। তুমি বরং নিজের ভিতরে, তোমার গুরুর ভিতরে, গুরু রূপে রসুল রূপে আল্লাহ সন্ধানের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করে যাই।